হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে ফাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে ফাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল। আচ্ছা মুকসদ দিয়া ওই হেতারা যখন ফিরছে হেতারার চেহারা ছবি কিরাম দেখলি? হ্যাঁ, এই হাসি খুশি মুখ দেখছস নাকি হপ করে গোমরা মুখ দেখছস? কালুজান, আমার মনে হয় আপনার খিদে লাগছে। গুণীজনেরা কয় খালি পেটে হিসাব নিকাশ করতে নাই। আপনি বাইতে চলেন, আগে সেটা খাইলাম। এই ভেকু মেশিনটা এমন শব্দ শুরু করছে, এত শব্দের মধ্যে কেমনি হিসাব দেখবেন কোন? হয় খালাম্মা হয় হয় আন্নে কি এখন আর মাইয়া আন্নার ঘরত যাইব আন্নে বাগলেন কেনে? হ্যাঁ, এই হঠাৎ করে লেখাপড়া নিয়ে আপনি এই ধরনের কথা বলতেছেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই ফাজিল, এই কথা কমু না কমু কি? হিসাবে তো গরমিল, যোগ বিয়োগও পারো না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন নি? মাশাআল্লাহ খুব ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আপনার দোয়ায় ভালো আছি। আপা, আনের হোস্টেলে গেছিলাম। আপনি কোনায় কোনা থান, এ খাওয়া দিন করে টোটো করে ঘুরি বেড়ান। হ্যাঁ, শুনছি আন্নে বলে আন্নের বাইরে লই বরগুনা গেছিলেন। বিয়া করাইতে, বিয়া বলে ভাঙ্গি গেছে। হরে বলে আন্নারা ফেল মারি ফেরত চলে আইছেন। তো এইসব দুঃসংবাদ শুনে আমরা দুই বান্ধবী মর্মাহত। তো গেছিলাম ফুলের তোড়াটা দিতে। তো তোড়াটা লই আঙ্গারে সম্মানিত করেন। লান 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 লান। থ্যাংক ইউ। এ ডাইনি, তুই মোরে কবেতে আপনি আপনি করে কও? আফা, আন্না তো আর 10 বছরের বড়। ও আল্লাহ, এইয়া এতে তোর চেহারা দিয়ে দেখতে দেখা যায় মরতে আরো 20 বছরের বড় তুই। আফা, আপনি কিন্তু আরে ভুল বুঝতেছেন। এ হন ডাইনি, মোর ভাই কি পানিতে পড়ছে, গাঙ্গে পড়ছে না খালে পড়ছে যে তুই মোর মর্মাহতের লেগে এই শ্রদ্ধা নিবেদন জানো? এতে যে ফুল দেছো না, এ সাপাত করে তার সাপার মধ্যে ফুলতে একটা পাশ করে বাড়ি যে মারমু না, একেবারে থতমার মধ্যে ফুলের এমন ছাপ পড়বে আর তোকে পেরেছে যাওন লাগবে না। আফা, আপনি কিল্লে সেটি জানেন, মানুষ কিন্তু সফল হয়ে আসলে ফুল দিয়ে বরণ করে না। ফেল করার মধ্যে একটা ক্রেডিট আছে, একটা কৃতিত্ব আছে। আফা, আন্নার একটা ছোট্ট উদাহরণ দেই। রোগী যখন হাসপাতালে থায় তখন আমরা কি করি? আমরা ফুল লই যাই, যাতে করে এই ফুলের গ্যারান লই হাতে আবার সুস্থ হয়ে উঠে নতুন উদ্যমে কাজ শুরু করতে হারে। বুঝছেন নি? এসে বিয়ে তুই বক্তৃতা থামাবি? এই যে আর ভাই,
আমরা কি আর বাইরে লই এনে এনে যাইনি মাইয়া দেখাইতে, আবার ফেল কই ফেরত আসেনি, আসি তো না। বড় লোকের মাইয়া দিন গুনে আর বাইরের গলায় মালা হরানোর লাই। কই 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 মানুষ তো শত চেষ্টা করিও আর বাইরের বিয়া বাংতে ইত্তো না। এই কাল নাগিনি তুই দেখতেছ তোর বাইর বিয়ে ঠাক পারি কি না পারি? কুটনি বড়ি ডাইনি লাল বান্দরনি, তুই তো সাবি আর বাইরের বিয়া বাংতে কুটনামি করি, কিন্তু এইবার আমরা যে কারেন্ট জাল বিছাই রাখছি তুই শত চেষ্টা করলেও কিছু করতে পারতি না। তুই কি করবি যা তোরা তো জাউলার গোষ্ঠী, তোরা কারেন্ট জাল বিছাবি না তো কি আরেকজন এসে বিছাইবো? তুই যে আমার বাইর পিছে আইসা তুই তো কমে তো হ্যালো জান, বলো। এ বাবু তুই কই? এই যে আমি বাংলাদেশের জাসি পিন না তোমার কাছে আসতে আসি। তুই 5 মিনিটের মধ্যে মোর লগে দেখা করবি আইয়া। আরে সেটা তো দেখা করব, কিন্তু রাস্তায় জ্যাম হইতে পারে বুঝছো। 5 মিনিটের মধ্যে আসা যাইবে না, বোঝে না বোকাটা। এত কথা তো আমি শুনতে চাই নাই। তুই 5 মিনিটের মধ্যে দেখা করবি, তুই রাস্তা দিয়ে দৌড়ে আই, এমন ভাবে দৌড়াবি যাতে করে মানুষ বোঝে যে তুই এক প্লেয়ার। দৌড়ে আই। আরে জান, 5 মিনিটের মধ্যে আইতে হইলে তো আমারে ঘন্টায় 40 কিলোমিটার জোরে দৌড়াইতে হইবে। তুই 40 কিলোমিটার কে? তুই লাগলে 100 কিলোমিটার দৌড়াইতে আয় তুই আগে। আচ্ছা 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 আচ্ছা, তুমি উত্তেজিত হইও না, নিজের একটু কন্ট্রোল করো। আমি আসতে আসি, এই যে এখনই দৌড় মারতে আসি। তুই আর টানলি কিল্লাই, তুই আর টানি লই আইছিস কিল্লাই। আরে আই টানি আনছি। তুই জান্নাতে চ্যালেঞ্জ দিতে গেলি কিল্লাই। এতে যদি কোনো ঝামেলা করে? আই রূপসী এতে চ্যালেঞ্জ দিয়েছি, এতে কিচ্ছু করতে পারতো না, কিন্তু তুই আর কিল্লা টানি লই এলি। আরে তুই মোসাকে ঢিল মারলি কিল্লাই। মোসাকে যা ডিল মারা নাই মারি দিছি, বললে যদি কামড়ায় আরে কামড়াইতো না, তোরে কামড়াইবো। তুই কিন্তু আর কিল্লা টানি লই আইছিস। দোস চল আই যাইতো না, আই তোর তুই আর এই ছক্কা ছক্কা ছক্কা। ভালো করে খেল। এই তো, এই আরেকটা ছক্কা। পাইছে রে। কে? কি দেখো, ভাইজান ক্রিকেট খেলা দেখতেছি। একটা বল ওই 12-13 জন লাফালাফি করতেছে, ডান্ডা গুলি খেলতেছে, এটা কি দেখো? ভাইজান বিশ্বকাপ ক্রিকেট চলতেছে, বাংলাদেশ তো খেলিয়া করে হাঁটা হেলতেছে। আই হিসাব আর বিশ্বকাপের উপরে। আরে কি কর, আমি তোমাকে বলি, এই সব না দেখি আমাদের দেশের শ্রেষ্ঠ সুন্দরী মিষ্টি মেয়ে কে? কবরী, হ্যাঁ, তাকে দেখলে মনের ভিতরে একটা আনন্দ খালি লাভ দেয়। ওরে বাবা রে। হ্যাঁ, তার ছবি দেখাও। ছবি দেখি আনন্দ ফুর্তি করার লাগতো না। কেন? আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ দিয়ে শুনতেছি, তুমি বলো। এই যে আমরা জয়নাল ভাইয়ের বাড়িতে এতদিন ধরে আসি, জয়নাল ভাই কোন দিন না জানি আঙ্গরে এইরকম ক্রিকেট বলের মতন বাউন্ডারি মারি, ওভার বাউন্ডারি করি, বাইর করি দেয়। এটা আর মনে মনে বলতেছে। তুমি মনের ডাক্তার হইলে কবে? ভাইজান আই আবার মনের ডাক্তার হইলাম কবে? হ্যাঁ, আই তো মনের ডাক্তার তাহলে না। মনে মনে কলা সিলি খাইতেছ কেন? ভাইজান আপনি এই কথাটারে হালকা করি একদম উড়াই দিয়েন না, আপনি মনোযোগ দিয়ে শুনেন আমার কথা। হ্যাঁ বলো। আপনি তো শহরের মানুষের লগে জীবনে কোনোদিন মিলামিশা করেন না। করি না। আপনি শহরের মানুষের মন মানসিকতা সম্পর্কে ধারণা একদমই নাই। হ্যাঁ, শহরের মানুষের মুখে এক কথা আর মনের মধ্যে আরেক কথা। আমি তোমার একটা ফাইনাল কথা বলেছি। বলেন।
তুমি এই সমস্ত ফালতু চিন্তা মাথার তো বাইর করে দাও। কি করতাম? আর হুয়া তো ভাই হ্যাঁ। জয়নাল, সে আমাকে এত যত্ন করে রাখছে, যেদিন দেখুম হ্যাঁ তার মনের মধ্যে একটু বিরক্ত ভাব, হ্যাঁ। এটা আমি বুঝতে পারুম কেমনে জানুননি। কেমনে? যখন দেখবা সে হানির মতো ডাইল দি আমাকে খাওয়াইতেছে, তখন বুঝতে পারুম সে চাইতেছে আমরা এখান থেকে চলে যাই। আমি তখন সিদ্ধান্ত নেব বদ্ধ ওইসব কথা। আর গোসল করণের টাইম হয়ে গেছে, বুঝছনি? এখন কি খুঁজেছেন? আর প্যান্ট খুলে রাখছি, হ্যাঁ। মোবাইলটা নাই, প্যান্টে আসছে। হ্যাঁ। এখন ওই জিজ্ঞাসা করো গোসলখানার মধ্যে গরম পানি দিয়েছি নি? আনজি জিঙ্গাই। এ শামিম, শামিম, আরে না, গোসল গোসল করার গরম পানি দিছো? না না গোসল হ্যাঁ দিছি তো, বাথরুমের মধ্যে কখন দিয়ে আইছি। তাহলে গরম আছে নি? গরম থাকবো কেমনে, কখন দিয়ে আইছে, ঠান্ডা না হয়ে গেছে। আবার গরম করে যাও আচ্ছা, যাও সর, আবার গরম দিতেছে দিতেছে, গরম করে দিতেছে। হ্যাঁ সক্কা, সক্কা মারছে। এই যে সক্কা, সক্কা মারছে না। মুখটা সামনে দেখ, সামনে দেখ। হাসি। কি হচ্ছে কি? আই ফসফস করতে আছো কে? কি মন খারাপ? এই কথা কয় না কা? কি হইছে কি? খালাম্মা, হ্যাঁ খালুদের আমার খালি ভুল বুঝতে আছে। কে? কি হইছে? কি হইছো? কথা কয় না কা? কি রে? খালাম্মা, এই বালিগাড়িতে সমস্ত কিছু দায় দায়িত্ব আসলে দুলাভাইয়ের হাতে। সে তো সবকিছু লাড়াচাড়া করছে, এখন সমস্ত দোষ মোর ঘরে চাপাইতেছে। আজকে যদি আজমল ভাই থাকতে তাহলে মোর এরকম চোর সাব্যস্ত হইতে হইতে না গেলাম। মা কথায় কথায় সে আমাকে অপমান করে, আমাকে কথায় কথায় কামের লোক বলে, আমি নাকি চুরি করছি। আজকে আজমল ভাই নাই, এই আপাই মরে বাঁচাই রাখছে। আপাই না থাকলে তুমি মাটির নিচে ঢুকে যাইতাম। সে আমাকে ভাইয়ের মতো সেভ করছে। মোর খালি কথায় কথায় দোষ। আরে তোর ওপর দোষ দিলেই কি তুই দোষী হয়ে গেলি? হ্যাঁ তোরে মোরা চিনি না? হ্যাঁ এত কি, চুপ থাক। আজ যদি আজমল ভাই থাকতে মোরে বিনা দোষে দোষী হওয়া লাগবে না। আজমল ভাই কোথায়? সে আসবে কখন? আজমল ভাই বাড়িতে নাই, বাড়িটা কালে পুরো ফাহা ফাহা লাগতে আছে। না এই মোরে পোলাও ডান যাও কই? কানতে। কি? হয় আজকে একটু প্রাণ ভরিয়া কানবো। আপনারা তো বাড়িতে আসলেন না, মোর কানাটা ভিতরে চাপা আছে এই জায়গায়। আজকে আপনারা বাড়িতে আইছেন, আজকে হাওয়াই দিয়া কানবো, প্রাণ ভরিয়া হাওয়াই দিয়া কানবো। আই ওইস কি? হ্যাঁ আমি জানি না, তো এক জায়গা বেশি দিন থাকা উচিত না। কি রূপসী আর ওর ভাই মোর নেবার বিয়া বাঙ্গালইয়া মোরে যে কি অপমান কইরা গেছে, এর প্রতিশোধ আমাকে নিতেই হইবে। প্রতিশোধ অবশ্যই নেবা, কিন্তু আজমল ভাইয়ের বিয়াটা বাংলে কেমনে সেটা তো কইলেই না। বিয়ান নাকাল থেকে তোমার আমি জিগাইতে আসি, তুমি তো কিছুই কইতে আসো না। ও বাবু, তোরে কি মুই তোর প্রশ্নের উত্তর দাও লিগে এখানে বলাইছি? মোর মাথাটা আগে ঠান্ডা করতে দে, আগে মোর মাথা ঠান্ডা করতে দে, এরপর তোর সব প্রশ্নের উত্তর দিমু আনে। আচ্ছা সরি আমার ভুল হইয়া গেছে, কি করতে হইবে বলো? যেইভাবেই হোক শামসুর লগে মোর বিয়া ভাঙতেই হইবে। আচ্ছা বাংবু আনে। শোনো, এটা কোনো ঘটনা না, বোঝো না বোকাটা। সেটা হইলে
শামসুর নামে মোর কানে যাইয়া উল্টা সিধা কিছু কথা বললেই বিচ্ছেদের সুর বাইজা যাইবে। এতে বিচ্ছেদের সুর বাজবে না। মোর নামে শামসুর কানে কান পড়া দিলে কোনো লাভ হইবে না। শামসার বাপ মারদারে মোর নামে কইয়ে ইয়ার পর সম্পর্কে গুনে ধরাইতে হইবে। আরে বোঝে না বোকাটা, গুণ কি দরকার হইলে উলি মাটি খাওয়াই দিমু আনে। তুমি যদি শামসুর লাগে মোর সম্পর্কে গুণ ধরাইতে পারো হেলে মুই তোমার লগে রনু খাপার বাড়ি যামু। আর হ্যাঁ না হইলে তোরে কাইটিয়া টুকরা 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 কই এরপর সম্পর্কে গুনে ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না, যখন তখন মোরে করে জ্বালাতন ভালো লাগে না। কোন রে? আবুলে না গাছের তলে বই কান্দস কিনলাই মুই কানলে তোর সমস্যা কি? আমার কি আগস, আমরা দুজন পাশাপাশি থাকি, কিন্তু তোর হাসনের কথা, কিন্তু তুই কান্দস কিনলাই। মোর হাসের কথা কিনলে গিয়া মুই আসবো কে? ওমা কি তুই বলে গেছিস না তোর নার বিয়ার কথা? কি আরে ওই আসবল মিয়ার মতো কি তোর বিয়া ভাঙি গেছে নি? যদি ভাঙে তোর কোনো সমস্যা আছে? আগল হয়েছিস না? কোনো সমস্যা গিয়ে কোনো সমস্যা নাই। এখন তোর কি বিয়া ভাঙি গেছে নি? তাহলে আমি 1 কেজি মিষ্টি আনি তোরা খাওয়াই দি, একটা সমবেদনা জানাইতে আমারি। মোর সমবেদনা জানাবি তুই? মোর তুই সমবেদনা জানাবি কে? আরে জানো না কিনলে জানাবো না গো। তুই আরে মিষ্টি কিনি মিষ্টি দেখাইছিলি না এই সময় আসিপাতি এরকম লুল হচ্ছিল, অন এরকম তো চোখে দিয়ে চাহানি বারের এরকম মানে ইয়ে নাই দেখতাম চাইছিলাম। মোর চোখের পানি তুই দেখতে চাইছিলি? মাসির দুঃখ দেখলে তোর খারাপ লাগে? ওই খারাপ লাগে, আমোদ লাগে, ফুর্তি লাগে। ওরে তাওটা তোর মারিয়ে গেলাম। আমা বলে কি করে হালার পাহাড় তোর মারিয়ে গেলাম। আমার মাসির দুঃখ দেখে তোর আনন্দ লাগে, তোর ফুর্তি লাগে, ধ্বংস লাগে। মারবার পর তোর টাকা হিরিয়ে গেলাম। মা বলে গেছা কি সত্যি? ওই যে বান্দর কই ওই যে আজকে বালি দাঁড়াতে কি হয়েছে কি কিছুই তো বুঝলাম না। কি আর হইবে, দুধ কলার দিয়ে সাপ করছিলাম, হ্যাঁ এই সাপে সবল মারছে। আর কি হয়েছে সেটা বুঝাই কম, কিছুই তো বুঝি নাই। অনু বালিডারতে ব্যবসা 12টা বাজছে, হিসাব নিকাশের কোনো কুল কিনারা পাইতে আসি না। কে ইয়া বললে কি চুরি হারছে? যোগ বিয়োগ তো আবুল্লা হরছে, চুরি করলে ওই করছে।
আবুল্লা যদি চুরি হরে হেলে হেরে ইন্ধন দিছে ওই বাতেন না, দায়িত্ব তো সব আপনি হেরে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম। ওই হারামজাদা যদি আমার নুন খাইয়ে থাকে তাই আমার জানাইবে না কা? ও জানি আমার সামনে আর কোন সময় না আয়। বুঝছি, সব দোষী আবুল্লার। একটু সবুর হরেন, টের পাইবেন। সত্য একদিন ঠিক আমনে সামনে হাজির হইবে। এমন আমার আজমুল্লা কেউ না খবর পাইছে? পামু কেমনে? ফোন বন্ধ। আজও কয়েকবার চেষ্টা করছি, খোলেই না, ফোন বন্ধ। আজমুল্লা বড় হইছে ঠিকই, এখন তোর এই পোলাপাইনা স্বভাবটা গেলে না। কোনখানে আছে, কিভাবে আছে, কি খায় আল্লাহই জানে। ওই যে আজমলের কথা চিন্তা বাদ দাও, এখন তুমি কি আমার খাইতে দেবা? দিতে আসি আর দাও। না, এই মুখ আমি আর কাউরে দেখাবো না, কাউরে দেখাবো না এই মুখ। শামসু, রূপসী ওরা সবাই আমার লিয়ে আশাআশি করবে। না না, আমি কিছুতেই এই আশীর্বাদ রইতে চাই না, কারো লাগে কোনো যোগাযোগ করবো না। আমার নিরুদ্দেশ হয়ে যাবো, কেউ আমার খুঁজে পাইবে না। এই আজ বালির আরতে আবুলের লাগে তোমার কি হয়েছে? কি আর হইব, আমার চোখ ফাঁকি দিয়ে আবুল্লাহ চুরি করছে, খালুজানের কাছে হাতে নাতে ধরা পড়ছে। চোরের বাচ্চা চোর। চোরের বাচ্চা চোর না? আবুল যদি চোর হয় হেলে তুমি চোরের ওস্তাদ। কি তুমি আমার স্ত্রী হয়ে আবুলের পক্ষ নিয়ে কথা কইতেছ? আবুল তোমার কাছে আমার থেকে আপন হয়ে গেল? আরে বিষয়টা কি আপন পড়ে না? যেটা সত্য সেটাই কইছি। পোলাটা যদি খারাপ হইয়া থাকে এটা তোমার লগে হইছে, দেখছি না আমি একদিন। আবুল যদি আমার কারণে খারাপ হয় তাহলে আমি তোমার কারণে খারাপ হইছি? একবার জিজ্ঞাসা করছো কি লেগে খারাপ হইছি, কি পাইছি? 23 বছর বিয়া করে কি পাইছি? আস্তে কথা কও, একবারে আস্তে কথা কও। খালাম্মা খালুজানি ঘরের মধ্যে বইয়া আছে। খালাম্মা খালুজান ঘরের মধ্যে বসে আছে, আমি কি করব? আমি নাসুম? চুপ করো। আচ্ছা চুপ করো। আবার হাত, হাত, হাত। আচ্ছা মৌ, তুমি কি ওই রূপসরে কিছু জিজ্ঞেস করছিলা, মানে কিছু জানতে পারছো নি? ইউ নো শামচু, রূপসীর সাথে কথা বলে না আমার যতটুকু মনে হলো যে সে এখনো আজমলের জন্য অনেকটা উইক। ও আচ্ছা, আজমুল্লার লগে কি এখনো তার যোগাযোগ আছে, মানে কমিউনিকেশন আসেনি? নো 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 নো, ইউ নো আমি ছলে কলে রূপসীর কাছ থেকে আজমলের নাম্বারটা নিয়েছিলাম, নিয়ে আমি কল করেছিলাম, কিন্তু আমি দেখলাম কি ওর নাম্বারটা বন্ধ। শোনো মৌ, তোমার আমার আফটার ম্যারেজ সেরিমনির পরে ওই রূপসীর একটা ভালো ছেলে দেখি বিয়ে দিতে লাগবে। বেবি, আমি তোমাকে বলেছি না রূপসীর বিয়ে নিয়ে তুমি কোনো টেনশন করবে না, রূপসীর সব রেসপন্সিবিলিটি আমার। ওকে, আর শোনো, আমার না একটা কাজিন আছে বুঝছো, সে না অস্ট্রেলিয়াতে থাকে, তো সে অস্ট্রেলিয়া থেকে যখন দেশে ফিরবে তখন আমি ওর সাথে রূপসীর একটা বিয়ের ব্যবস্থা করে দেব, তারপর রূপসী ওর সাথে অস্ট্রেলিয়া চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ মৌ, আমার ভাবতে খুব ভালো লাগতেছে। আমি আমার একটা পার্সনকে চুজ করছি আমার ওয়াইফ হিসেবে, যে শুধু আমি না,
আমার পুরো ফ্যামিলিকে আপন করে নিছে। ও মাই গড জি, তুমি কি মনে করো শামসু? রূপসী শুধু তোমার বোন, রূপসী আমার বোন না? না সেটা তো অবশ্যই, মানে রূপসী তো তোমারও বোন, মানে না 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 না, আমি অনেক মাইন্ড করেছি। না, না, যাও, আমি চা খাবো না। না ইয়ে আরে আচ্ছা ঠিক আছে, রাগ করিও না প্লিজ, প্লিজ রাগ করিও না। অবশ্য রাগ করলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। এই তুমি হলুদ জামা পরিয়াছো, মনে হচ্ছে একটা গেন্দা ফুল ফুটিয়াছে। কারণ গেন্দা ফুল যদি রাগ করি থাকে তাহলে কেরূপ লাগে কসাই? হাসো না, তুমি হাসলে পৃথিবীটা হাসি ওঠে। প্লিজ পার্ডন মি। নটি বয়। ইউ আর বিউটিফুল। মোর বাইক মে আকুরে যাই রসু খাও না খাও, কই লুকাই রাখছো মোর বাইরে? তোর বাই কোনায় গেছে আই কেন কমু? আই কি তোর বাড়ির পিএস নি? হ্যাঁ, হাতে কোনায় যায় কখন যায় বিজ্ঞান শিডিউল কি আই করি? মোর বাইর পিএস অল লিখেই তো তুমি বিয়া ভাঙ্গাতে এত খুশি হইছো, বুঝি না কিছু। এত খুশি হইছো কা তুই? একটা কথা হন, মোর বাইর পিএস এর কোনো যোগ্যতা তোর মধ্যে নাই। হুন, তোর বাইরের বিয়া যে ভাঙি গেছে আই আল্লাহ খুশি হইন। তুই যে গর্ব করি বাইরের বিয়া দেওয়ার লাই বরগুনা গেছিলি, তারপর যে ব্যর্থ হয়ে ফিরিয়ে আইছস আই আল্লাহ খুশি হইছি। তুই যে কি কারণে খুশি হইছো হ্যাঁ মুই বুঝি না। মুই খুব ভালো করে বুঝি মোর ভাই কোথায় কোথায় রাখছস মোর ভাইরে ইয়ে ক এত ক নালি নরলিটা কাইনা সিরিয়াল আমো মোর জানো না, কিন্তু মোর নাম জান্নাত। আর নলি সিরা যোগ্যতা কিন্তু তোর ন। আর আমি হইতে যে নোয়া খেললে রূপসী, তুই আরে নি কার সাথে শিখাস কেন? আমি যদি ফোন দি করতাম এতদিনে তোর ভাই বলগুলো যাইতো না, আরে লই কক্সবাজারে হানিমুন খাইতো। রূপসী, মুই যদি খালি কোনো কারণে জানতে পারি মোর বাইর লগে তোর কোনো ধরনের যোগাযোগ আছে, হেলে পরে লাগলে মুই মোর ভাই রাজবুল্লারে ত্যায্য করমু, তবু তোর মতো একটা আজকে তোর সাইডে দিলাম, ছাড়ি দিলাম। দেখাইস না রূপসী, যা 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 মোর বাইরে দিস বাইরে বাইরে যা যা যা। তোর নাম ভুলে তোর আব্বা আম্মা জান্নাত রাখছে, তোর নাম উচিত ছিল জাহান্নাম। জাহান্নাম আকিকা দি তোর নাম পাল্টে হালা, তোর নাম হইছে জাহান্নাম বেগম। কেডা? আজমল ভাই না? আরে আজমল ভাই না, কি খবর, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো এখন দিয়ে আরে হানে দেই না। কি খবর, ফুলের ব্যবসা বন্ধ করে দিয়েছে?
হাই ফুলের ব্যবসাটা এখন আর চালাই না, বন্ধ করে দিছি। এত সুন্দর ব্যবসা কেউ বন্ধ করে? বন্ধ করলেন কে? না, একটু হালকা একটু ঝামেলা আসলে সবকিছু মিলে টেলে আর কি প্যাঁচ লেগে গেছে, তো লেগে বন্ধ করে দিছি। ও ও বুঝছি। তাই আবার কি মনে করে আইছেন, নতুন করে ব্যবসা শুরু করবেন? না ওইরকম কিছু না, মানে আইছি আর কি, আগে আইতাম তো লেগে মনে পড়ছে একটু ঘুরিয়ে দেখে যাই, লেগে আইছি আর কি। আরে আগে আইতেন, দুই ভাই কথা কইতাম, চা খাইতাম, গল্প করতাম, দেশের কত কথা কইতাম, ভালো লাগতে। এখন আর দেখি না, ভালোও লাগে না। আচ্ছা যাগুয়া, এর দিন পর আইছেন, আপনারা দেখেছি কি ভালো লাগতেছে। লন একটু চা খাই, দুই ভাই গল্প করি। লন এ রাসিল্লা, এই ফুলটা লইয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি তো ভালো, কিন্তু তুমি হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপারটা কি? কেন, জামাই বাবাজি আপনাদের কিছু বলে নাই? জামাই কি বলবে? এ আবুল, তুমি ভাইজানটা কিছু বলো নাই? ও আবার কি বলবে? ও জামাই বাবাজি মনে হয় আপনাদের কয় নাই, সামনে তো জ্যৈষ্ঠ মাস, আপনাকে ওই যে আম গাছ আর কাঁঠাল গাছ আছে না, ওইটার ফলগুলো আমি নিয়ে যাবো আর কি, এই জন্য কিছু টাকা দিছি। আর ওই যে ওখানে সেগুন গাছ আছে, একটা সেগুন গাছ আমি নিমু, লোকজন লাগাই রাখছি, ওরা এসে কাইটটা লয়ে যাব। আমি কি শুনি? হয় যা শুনছেন সেটা সত্য। মাতেন, এই মাতেন, মাতেন, এদিকে আও। কি হয়েছে খালুজান? আরে জামাই বাবাজি কেমন আছো? খালুজান উনি কারা? ওনার তো চিনলাম না। চিনলা না? এটা তুমি কি কইতাছো? আবুলের সামনে তোমার ওই যে টাকা দিলাম না। টাকা? কিসের টাকা? হায় হায়, এটা কি কও তুমি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। কত টাকা নিয়েছে? 10,000 টাকা। আচ্ছা খারাপ, এটা আমি দিতেছি। এই টাকা দিয়ে দিতেছি, এই টাকা লয়ে যাও। এই গাছ গোছ আমি কিছু বেচবো না, এই জন্য বলতে হয়। আচ্ছা যাও। আল্লাহ, ঠিক আছে ভাইজান, আপনি না থাকলে যে কি অবস্থা হইতো। ও আবুল একটু ধরো তো, আমার তো একটু ডিসি অফিসে যাইতে হইব। কাগজ গাল বাস করুন লাগলো না তো, কি জমানা পড়ছে। আসসালামু আলাইকুম। একজন মানুষ এসে বানায় সানায় কথা কইল, আর আপনি 20,000 টাকা দিয়ে দিলেন। আমি বুঝবার পারছি আমার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র হইতেছে। কি দেহস এমন ক্রিয়া? কি দেহস? মনে করছো আমি কিছু বুঝি না? সব ষড়যন্ত্র। বিরাট ষড়যন্ত্র চলতেছে, আমারে নিয়ে বিরাট ষড়যন্ত্র চলতেছে এই বাড়িতে। আর এক মুহূর্ত থাকুম না। খালু জানে, একটা কামের লোকের কথা শুনে, তার সাজানো লোকের কথা শুনে খারার উপরে 10,000 টাকা দিয়ে দিল। হ্যাঁ টাকা আছে দেখ, কিন্তু আমার চোর চুপ বানায় করো, টাকা চুপ দিল। করো, একদম চুপ করো। তুমি আবুল্লার নামে মিথ্যা কথা কবা না। ওই বেডা আবুল্লার সাজাই না। আমি নিজের চোখে দেখছি তুমি ওই বেডার লগে কথা কইছো। তুমি কি ভাবছো আমারে? কি ভাবছো আমারে? আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু কাল লাগে দেখছো, গ্রামের অনেক মানুষ আছে, গ্রামের হাজার হাজার মানুষের লগে আমি চলি, তাকে লগে কথা কই, একজন মানুষের লগে কথা বলি কেন? কি হইছে? আম্মা, আম্মা আমার বিরুদ্ধে বিরাট চক্রান্ত হইতেছে। আম্মা, আম্মা আমার অপমানিত হইতেছে। আম্মা আমি আর থাকুম না, আমি আর থাকুম না। আম্মা আমি চলে যাবো। ওইসে থামো দি যাও, যাও ঘরে যাও, ঘরে যাও।
আম্মা, আমি ঘরে যাবো না, আমি বাইরে যাবো, আমি ঘরে যাবো না, আমি বাইরে যাবো। আরে কি আইস কি আমার মাথার মধ্যে কিছু ঢোকে না, আমি কইতে পারবো না। আজমল ভাই ফুলের ব্যবসা তো বন্ধ করে দিয়েছেন, এখন কি করে? না মানে এরকম কিছু করি না, ওই যে গ্রামে একটা জিমনেশিয়াম দিয়েছিলাম। অগণ গ্রামে জিমনেশিয়ান মানে ব্যায়াম চলে? চলে মানে ওই রকমের চলে না আর কি, বলতে পারেন যে ওটাও বন্ধ প্রায় আর কি। এটাও বন্ধ? আরে ভাই কি করেন, খালি একটা ধরেন একটা বন্ধ করেন। আচ্ছা যাকবা, বন্ধ করছেন ভালো। এটা ব্যবসায় কিন্তু উত্থান পতন আছে। এই মোকা ফুলের ব্যবসা, এই ফুলের ব্যবসাও দেখেন এই যে উত্থান পতন আছে। মাঝে মাঝে দাম পাই না, দাম একদম পড়ে যায়, বাজার মন্দা। গত সপ্তাহে তো মোর একটা ফুলের ট্রাক উল্টে পড়ে গেছে, এখন কি করবো, পড়ে গেছে। ব্যবসা তো চালাইতে হইবে। এরপরে তো হরতাল অবরোধ তো আসি, হ্যাঁ, এই জন্য কি ব্যবসা বন্ধ করে দিব? ব্যবসা বন্ধ করে দিলে খামু কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই কইছেন, আপনার কথায় তো যুক্তি আছে। না ভাই, আপনি থাকেন কোথায়? ঢাকায় থাকেন মানে কোথায়? মুই এই ফুলের ব্যবসা কইরা কিছু পুঁজিপাতি জমাইয়া কেরানীগঞ্জ নদীর ওই পারে বাড়ি করছি। ওই বাড়িতে ফ্যামিলি লইয়া থাই এই আর কি, আছি, ভালোই আছি। ওরে মে ভাই, আপনার তো কামের কাম দিয়েছেন, এরকম একটা ফুলের ব্যবসা দিয়ে আবার বাড়ির মালিক হয়ে গেছেন। বাড়ির মালিক কি আর আমি? বাড়ির মালিক তো আল্লাহ তালায়, মোরা থাই আর কি। ওরে খোদা, আপনি তো হেভি মজা করে কথা কান, আপনার কথায় কিন্তু রস আছে। আজমল ভাই ঢাকায় কি বেড়াইতে আইছেন? করছেন কোথায়, থাকবেন কয়দিন? আসি আর কি, এই যে হ্যাঁ বেড়াইতে আইসি কইতে পারেন। ওই যে আছি, বন্ধু বান্ধবের লাগে যোগাযোগ আছে, আছি, দু একদিন দেখি থাকবো আর কি, যাবো আর কি। ঘোরাঘুরি যখন করতে আছেন, দেশি ভাই একটা বাড়ি করছি ওই নদীর ওই পারে, বাড়িটা একটু দেখে গেবেন, লন বাড়ি লন। না না ভাই, আজ যাবো না, অন্য এক সময় যাবো আনে। আপনি বাড়ি যখন করছে না, দেখার তো সৌভাগ্য হইবি আনে, আজকে না, আর একদিন যাবো। না 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 না, আইজি লন। আরে দেশি ভাই একটা বাড়ি করছি ওই পারে, বাড়িটা একটু দেখবেন না, আপনার ভাবিও খুশি হইবে আনে। চারটা ডাইল বেতন খাইয়া দুই ভাই দেশের গল্প করমু। আর তাছাড়া ওই ফুলের ব্যবসা আছে না, ফুলের ব্যবসার মধ্যে গোমর আছে, করতে পারলে ব্যবসা খুব ভালো। এটা হলো আন্তর্জাতিক ব্যবসা, সবাই করে দেশে বিদেশে। এটা বইয়ে বইয়ে গল্প করবো আর কৌশল শিখিয়ে দেবো। আপনি তো 2 দিনও আসেনি, লন না, আর লন তো লন, আইজি যাই, লন। প্রপোজালটা কিন্তু খারাপ দেয় নাই, হ্যাঁ বাড়তে গেলে মোরে কেউ খুঁজেই পাইবে না, মোবাইলটা বন্ধ করে তুমি টেরই পাইবে না, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। মেয়া কি চিন্তা করো? না কিছু না। আর লন তো লন, আইজি যাই, লন। আচ্ছা ঠিক আছে, এত করে কইলে তো যাওয়াই লাগে। ভাবি বাইজনের চেয়ারে আনলে যা মানাইছে না। পুরুষ মানুষের জন্য আসলে হাতনালা চেয়ার না, হাতনালা চেয়ার হইতেছে গিয়ে মহিলা মানুষের জন্য, গদি মহিলা মানুষের জন্য। আনেরে কি মনে হইতেছে জানেননি? আনেরে মনে হইতেছে অত্র এলাকার একেবারে খানদানি চেয়ারম্যান। সাবানা ভাবি ফার্ম একটু কম দিও, যে কামেরলাই তোমারে ডাকছি। আর শামসু যখন বলই বাড়িতে আইব, বুঝছনি, তখন এত বড় অনুষ্ঠান করণ লাগবো, মানে বউ বরণ যারে কয়েরি বরিশালের আছে না, হেতা করে সামাজিক শিক্ষা দেওয়ান লাগবো। অবশ্যই ভাবি, কিন্তু ভাবি
আঙ্গ শামসুল বিয়া কি চূড়ান্ত হয়ে গেছে? সাপানা বাবি, তুমি যে জায়গায় আছো আমি একই জায়গায় আছি। হ্যাঁ, তুমি না জানলে আমি জানবো কি করিয়া? কে বাবি, ভাইজানকে আন্নের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজের আপডেট দেন না, লাইভ খবর দেন না? না, এখনো পর্যন্ত কোনো আপডেট দেয় না। তুই এক কাম করো, ওই আলারে একটু ফোন লাগাও, ফোন দি আরে ধরাই দাও। আচ্ছা বাবি। আই আল্লা বাবি, আন্নের লগে কথা করতো বাবি। हेलो 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 मेरी जान, मेरी मोलया, मेरी शाबाना, आई लव यू, आई लव यू मेरी जान। কেমন আছো জান? আলা আই সান্নো, আই তোমার ভাবি দারুসিনী বেগম। তুকু 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 ভাবি, আই যা যা দিছি আমরা সব ফেরত করে নিলাম। ভালাইতেন 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 ভাবি। আর ভুলে গেছে, মাফ করে দেন ভাবি। ভাবি আপনি কেন আছেন ভাবি? আচ্ছা আলা, তোমরা যদি আঙ্গরে ভালো মন্দ খবর না জানো তাইলে ভালো থাকি কি করি? হ্যাঁ, তা কি হয়েছে কও? না ভাবি, এখন পর্যন্ত কোনো খবর হয় না। মাইয়ার বাপে বিদেশে তো, বিদেশে তো আইলে হ্যাঁ তার লগে কথা কই তারপর ফাইনাল করে দিব। আচ্ছা হনো, যত তাড়াতাড়ি সম্ভব মাইয়া দেখি বিয়া ফাইনাল করে দাও। ফাইনাল যদি না হয় তাইলে কইলাম এই বরিশাল লাগো কথার ঠেলায় আঙ্গ আর বাসন যাইতো না, বুঝছনি? ভাবি আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি খালি একটু সাবানের দিকে খেয়াল রাখবেন। ভাবি গো, আই 13টা বছর পর ইতালি তো না আইলাম, আই তো সাবানের কোনো আদর যত্ন করতে আইলাম না। আপনাকে কামে আই আবার ঢাকা শহরে চলে আসলাম। কোন আই কি সাবানের দিকে একটু নজর দিতে পারছি? পারি না। তাই ভাবি আপনি সাবানের দিকে একটু খেয়াল রাখবেন, ও জানি মনে কষ্ট না পায়। ভাবি বিশেষ করে সাবানারে বলবেন ও যেন বরিশাল লগে না মিশে। আর যে বাতাইন না আছে না, এটা তো বদমাইশ, এই বেটার লগে জানি হেতি ঠিক মতো কথা না হইতে পারে। এইটা আপনি খেয়াল রাখবেন। ভাবি আই তাহলে রাখি ভাবি। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। তুই আর কি করতেছস? খবর কি খবর খবর? খবর দেখতেছি আরে। খবর? তুই আর কোনো কথা শুনছত নি? না 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 না, আমরা কোনো কথা হয়তো শুনি না, আমরা কথার মধ্যে আর কোনো মনোযোগ দিই না। তুই আর কি করতেছস? টেলিভিশন। টেলিভিশন কি? মানে টেলিভিশনের দেখে মনে করেন যে এই যে আপনারা ব্যাগে যখন রাতে ঘুমাই যান, হ্যাঁ। তখন তো আপনারা টেলিভিশন দেখেন না। আমরা যারা আছে লেবার গোষ্ঠী আর যারা সারাদিন কাম করে রাত্রে ওই যে বুদ্ধিজীবীরা টকিং করে না টেলিভিশনের মধ্যে, এটা দেখি। এত কেউ কথা শুনলে না মনে হয় দুনিয়াতে অনেক কিছু আমরা কইতাম হারমু। বাবা কথা শুনি শুনি বুদ্ধিজীবী হয়ে গেছিস না? অনজা এক কাপ চা করি লই আয়। চিনি দিয়াম কে? চিনি বেশি দিবি না, যা। পিছনে খাড়াই খাড়াই খালি কথা শোনে। সারা বাংলাদেশের মানুষের এই মানুষের কথা শোনা অভ্যাস। পিছন দিয়ে আই এর লেগেই দেশে আইতাম চাই না। বাবি আমি যেই স্টাইলে চেয়ারে বসে আছি, আইনের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। এই স্টাইলে বসে যখন আপনি চা খাইবেন, দেহ মনের ভিতর কি জানেন, মহারানী ভিক্টোরিয়ার চেয়ারে বসে বসে চা খাইতেছে। তাছাড়া দুদিন পরে যখন ভাইজান মরে যাইব, তখন না আনারই চেয়ারের দায়িত্ব নেওয়া লাগবে। সাপানা ভাবি, তোর কলম জিব্বা বেশি বাড়ি গেছে। আকতা কুকতা কইতেছ কি রে? হ্যাঁ যাও, এত যখন খায় চা বানাই আনো।
হঠাৎ করে কি করে ফ্রেন্ডকে স্মরণ করলি শুনি? নাকি এতদিন জান্নাতের ভয় দূরে দূরে ছিল? হ্যাঁ, কথা আসলে ওইটা না মৌ। মাঝে দিয়া তুমি ওই সামসরে পাইও আমার অনেক তুই তোকারি করছো, অ্যাভয়েড করছো, সেটাও আমি ভুলে যাই নাই। তারপর ফোন করলেও মাঝে মধ্যে মিসবিহেভ দেছো, সেটাও ভুলে যাই নাই। তারপরে কথা হচ্ছে যে সত্যি তোমার কাছে লুকাবো না, বাস্তব যেমন কঠিন এই কথাটাও কঠিন। তাও বলি তোমাকে, একটা মাইয়া মানুষ যে কতটা বদ হইতে পারে, একটা মাইয়া মানুষের মধ্যে যে কতটা হিংসা থাকতে পারে, কতটা ঘেন্না থাকতে পারে, এটা জান্নাতের সাথে নাম ইসলামী বলতে পারতাম না। আসলে ওর সাথে থাকতে থাকতে আমি হাঁপাইয়া উঠছি। এটা নাম হইলে যাইয়া হাঁপানিয়া জান্নাত। Oh my god, OMG! হাঁপানিয়ার জান্নাত। Oh, you're funny. By the way, বাবু, ওই হাঁপানিয়ার জান্নাতের সাথে তোমার ব্রেকআপ হয়েছে নাকি? না, এখনো হয় নাই, তবে হওয়ার পথে, অন দা ওয়েতে আছে। আচ্ছা যাও গে, ফালতু কথা বাদ দাও, এটা শুনে আমার হাঁপানি আবার বাইরে যেতে পারে। তোমার আব্বু আম্মু কেমন আছে? হ্যাঁ, ড্যাডি তো ওই বিজনেস পারপাসে একটু দেশে বাইরে গেছে, আর মাম্মি ভালো আছে। ও ড্যাডি মম। আমি না এর মধ্যে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। সারপ্রাইজ? Oh my god, OMG! কিরকম? আমি ভাবছিলাম তোমাকে না জানাইয়া তোমাদের বাসায় যাইয়া আন্টির সাথে দেখা করব, কদমবুসি করব, আর তুমি মনে করো ট্যারি পাইতা না, এই ফাঁক দিয়ে আমি মনে করো আন্টির হাতের বানানো পায়েস ফিন্নি খাইয়ে ফেলাইতাম। You silly boy! ফিন্নি খাবে, পায়েস খাবে, তো গেলে না কেন? হ্যাঁ না, ওই তোমাদের বাসার ঠিকানাটা মনে করতে পারছিলাম না। এক ফির তুমি আমাকে বলছিলে, কিন্তু পরে ভুলে গেছি আর কি। রোড নাম্বার 82, বাসা নাম্বার 61, গুলশান 2। ওই যে পাকিস্তান এমবাসির মোড়টা আছে না, ওখান থেকে ডান দিকে যেতে হয়। এইটুকু মনে রাখতে পারো না? এই যে এখন আর ভুলেবে না, একদম সেভ করে ফেলাইছি। কি কি ভুল হবে? না, বাসার অ্যাড্রেসটা ওই তাও গেছে, এটা ইচ্ছা থাকলেও তো এখন আর অনেক আশাপূর্ণ হয় না। তোমার আন্টি রাতের পায়েস ফিন্নি খাওয়া তো আর হইবে না, তো কি করবো, চলো এখন দুইজন বসে ফাস্টফুডে বসে একটু খাবো। হ্যাঁ, অফ কোর্স। আমার তো কোনো প্রবলেম নেই, বাট ইউ নো, তোমার ওই হাঁপানিয়া জান্নাত যদি জানে তাহলে সে কিছু মনে করবে না? ওই সুন্নির কথা বললা কিন্তু মেজাজটা আবার খারাপ করে দিছো। এখন চলো তুমি আমার সাথে। আসসালামু আলাইকুম কুব্বত চাচা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তুমি জানি কি ডা? আমি ওই বাজারে আমার দোকান আছে, মুদির দোকানদার, আমি স্বপন। খালুজান, ওই যে রাহিমেলের দোকানগুলো আছে না, ওইখানে তার দোকান আছে। ও তাকে কিছু কবা? এই একটা কথা ছিল। আচ্ছা কও। ওই যে আপনার বাড়ির জামাই বাতেন আছে না, সে আমাকে বিদেশ পাঠাতে চাই। তো আমার তো পাসপোর্ট মাসপোর্ট কিছু নাই, তো আমার থেকে 1000-5 টাকা নিছে পাসপোর্ট বানানোর জন্য। কি? আর অনেকদিন হয়ে গেছে তো, এখন পাসপোর্টও বানাইছে কিনা তাও জানি না, সে আমার সাথে দেখাও করে না, এই জন্য আমি আপনার কাছে যাইতেছিলাম। বুঝি, পাসপোর্ট যে করতে চাও, বিদেশ যে যাইতে চাও, এইসব বাতিলের লাগে আলাপ আলোচনা করার আগে আমার লাগে জিগাইছিল? জি না। তাই আর কি, যেহেতু তুমি জিগাও নাই, আমার তো আর কিছু করার নাই। চাচা, এটা কোনো কথা বললেন? হ্যাঁ কইলাম, বরিশালে ভাষায় বাংলা কথা কইলাম, কে বোঝো নাই? তুমি অরে টাকা দিছো, আমারে তো তুমি চেনো, অরেও তুমি চেনো। হ্যাঁ, আবুল্লারে তুমি চেনো না? তুমি আমারেও কও নাই, আবুল্লারেও কও নাই। হ্যাঁ না, কও ঠিক মতো কও। তাহলে তুমি ওর লাগে বোঝো, আর তুমি কথা নাই বার্তা নাই লাভ দিয়ে বিদেশে যাওয়ার জন্য অরে টাকা দিয়ে বসে রইলা। বিদেশে যাইতে চাও আর কারে টাকা দিতেছো, এই পাসপোর্ট আনতে যাইতেছো, কারে টাকা দিতেছো, এই সব হিসাব তোমাকে নাই।
তোমার টাকা কেউ চাইলেই দিয়ে দাও। এই তোমাকে লেগা এই মানুষগুলোর চরিত্র নষ্ট হয়েছে। এখন আমার কিছু করে নাই, এখন তুমি কান্দো, রাস্তায় রাস্তায় ফ্যাফা করে কান্দো। যাও এই আয় ওলাকে তুমি গিয়ে বলছো। ফাগুন রঙা আগুন দিনে এই শিমুলের বিছানো পথে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। যাক, ভালো হয়েছে। আমি তোমার হোস্টেলের দিকে যাইতেছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। কেন কিরপিন নিয়ে আপনি আমার হোস্টেলের দ্বারা যাইতে আসছিলেন, মোর লগে দেখা করতে? কি দাওয়াত দেবেন? কারেক্ট, তুমি অ্যাবসলিউটলি ঠিক কথা বলছো। এই জন্য তোমার আমি লাইক করি। জান্নাত, মাই হ্যাভেন, মাই লাভ, গাইমিগি। শোনো, তোমার সেভেন সেন্স খুব শার্প। আমি তোমার কার্ড দেখাইতে নিয়ে যেতেছিলাম, আমার বিয়ের কার্ড রেডি হয়ে গেছে। কই দেখো সেই কার্ডটা কি রয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর বিয়ার কার্ড বানাইছেন কমিট দিয়ে। মোর একটু ঠিকানা দিয়েন দি। একটা কথা কই, এখন কি গ্রামে একটু মাইকিং করে কইছেন না হ্যাঁ বাদ রাখছেন? ও মাই গড ওএমজি, তুমি এটা কি কথা বলতেছো? জান্নাত, ওই দিন তো গুজার গাই, এখনকার মাইকিং করার যুগ আছে নি। আর বিয়ার খবর অনলাইনে ছড়াই গেছে গুই, বুঝছিনি? অনলাইন পত্রিকায় নিউজ হয়ে গেছে গুই। এরপরে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে ব্যাগ জায়গায় ছড়াই দিছি। যাই হোক, শোনো জান্নাত, মাই লাভ, মাই হ্যাভেন, আমি জানি তুমি আমরা টিটকারি করো আর তাচ্ছিল্য করো, কিন্তু আমি কিচ্ছু মনে করি না। কিলে জানো নি? হ্যাঁ, কষে কিল্লাই খুঁজে তো হাইতে না। শোনো, আমি মনে করছিলাম তোমার আর বিয়ার কার্ডের স্যাম্পল দেখানো আর দায়িত্ব হিয়েলে আসছিলাম, বিকজ ইউ আর মাই এক্স গার্লফ্রেন্ড। আপনি মুখ সামলাই কথা কইবেন। মুই আপনার কোন কালের গার্লফ্রেন্ড আনলাম যে এক্স হয়ে গেছি? তুই এটা কি বলতেছো? শুক্র 9 দিন হয় না, ভুলি গেছো কেন? ব্যাগ ভুলি গেছো? কোন কি আপনি? হ্যাঁ, আপনি দি মোর পিস করতেন, মোর লইয়ে স্বপ্ন দেখতেন, এই করতেন এই করতেন। মুই আপনার দাঁড়ে গেছি কোন কালে? আচ্ছা ঠিক আছে, তুমি করো না। তোমার বুথ আর মোটরসাইকেলে ফিসনে করে আল্লাহকে ঘুরছে, আল্লাহকে প্রেম করছে। জান্নাত, আমি একটা নতুন জীবনে পদার্পণ করতে যেতেছি, একটা নিউ লাইফ। সেই লাইফে পদার্পণের আগে আমি চিন্তা করছি ব্যাকের ভালোবাসা লই সেই লাইফে পদার্পণ করবো, সেই লাইফে এন্ট্রি করবো। হিয়ার লাইফ তোমার কাছে আসছিলাম। যাক, তুমি দোয়া করিও আমি যেন সুখে শান্তিতে বসবাস করতাম পারি আমার নতুন জীবনে। শুনেন, আপনার কথায় কিঞ্চিত পরিমাণ একটু ভুল আছে। আপনি সবাই ভালোবাসা না লইয়া আপনার হবু বউ যে কি জানাতে কথা আসছে না, মৌ লগে যাইয়া সুখে শান্তিতে সারাটা জীবন কাটান। আরেকটা কথা, এই যাত্রা পথে ডিস্টার্ব দেবেন না। আপনার লিগে অনেক দোয়া। আসি। মুখে সেটাং কথা কই গেলেও জান্নাত আর বিয়ার খবরে খুশি হয় না। ওয়াই? আর আইও ঘোড়ার ডিম কিল্লাই এত অপমানের পরেও জান্নাতের সামনে আসি খাড়াই। ওয়াই? ও মাই গড, ওএমজি, মনুষ্য চরিত্র বড়ই বিচিত্র। ওয়ালাইকুম সালাম। কি খবর? না মানে চাচা, ওই একটা বিষয় নিয়ে আপনার লাগে একটু আলোচনা করার জন্য আসছি। বিষয়? কি বিষয়? না মানে যে আমরা দুজন ওই আজমল ভাইয়ের জিমে ব্যায়াম করতাম, ওই আবুল ভাই আমাদের চেনে। হ্যাঁ, তোর কর্তা কি হয়েছে? কি মানে হয়েছে কি, ওই যে আপনাদের বাড়িতে যে ওই যে মানে আজমল ভাইয়ের যে দুলাভাই আসছে, মানে আপনার জামাই, সে আমাদের অনেক আশা দিছে যে আমাদের ঢাকা নিয়ে যাবে। মানে ওই ধরে বলছে যে লাভ ইজ ওয়ান, গড ইজ ওয়ান, নাম্বার আর সোহাগ খান, আমারে বলছে আমজাদ খান। মানে ঘটনা হচ্ছে কি খালুজান, ওই দুলা ভাই ওই আরে নাকি নায়ক বানাইবে আর আরে ভিলেন বানাইবে, এইটা বললে আর কি সে এই বাকিটা কই বলতে পারবো না। কে কইতে পারবেন না কে? হ্যাঁ, সত্য কথা কইতে আপনার সমস্যাটা কি? আপনি দেখেন না যে মুখে টাকা পয়সা দিচ্ছে? আপনি তো জানেন সবকিছুই, তখন কোন? কেন আমি জানবো কিভাবে? টাকা পয়সা যখন আপনারা দেন সেটা কি আমাকে জানাইয়া দেন? হ্যাঁ, তখন তো খালি গেছেন লেটস মুভ। হ্যাঁ, আর এখন সে যাই হোক, এখন আর কি কি ঘটছে সেটা খালুজানের খুললে বলেন। না মানে চাচা, আমাকে কাছ থেকে বাতেন ভাই 30,000 টাকা নিছে, আবার সাকিব খানের সাথে কথা পর্যন্ত বলাইছে। এখন সে আবার আমার কাছ থেকে আবার টাকা চাইতে আছে। আমরা টাকা দিতে রাজি আছি, কিন্তু আদৌ কি আমরা আসলে হিরো ভিলেন হইতে পারবো কিনা এটা নিয়ে সংসার মধ্যে আছি। সে কখন কি চলে যায়, যেহেতু আপনার জামাই এই বিষয়ে একটু সংশয় আছে, আলোচনা করতে আসছে এই জন্য। যুবক দাই, কি হয়েছে? কথাবার্তা ফাইনাল,
দিদারুল আলম দিদার, বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর। ছবি শুরু করব সামনের মাসে। তোমাকে দুইজনের কাস্টিং ফাইনাল। কাল সকালে যাইবা, মোবাইল নাম্বার দিয়ে দেবো, তারে ফোন দিয়ে দেখা করবা, দেখা করে সাইনিংয়ের টাকা নিবা। তুমি 20,000, তুমি 20,000। টাকাটা নিয়ে সাকিব খান থাকবো 4 নাম্বার ফ্লোরে, সেখানে যায় তার একটু সালাম করে আইবা। নিয়া যে কোনো শুভ কাজে মুরব্বীকে সালাম করতে হয়, বুঝছা? খালুজান, পোলা দুইটা বহুদিন থেকে আমার পিছে পিছে ঘুরতেছে, অভিনয় করার শখ। একজন ভিলেন হইব, একজন নায়ক হইব। কয় মাস ফাইনাল করে দিলাম, কালকে যা কাম শুরু করবো। টাকায় টাকা, কোনো অসুবিধা নাই। হেরা আমার খালি হাতে পায়ে ধরা বাকি রাখছিল। স্বর্ণ করে চিনে শোনা, আমি যে কি জিনিস পোলা দুটা কেমনে চিনলো বুঝলাম না। কি বুঝলেন খালুজান? নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মতো ভর্তি সটকর রাখ একটা বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.